আরেকটা প্রশ্ন ছিল, 4 বেজে গেল, তো শেষ করে দিচ্ছি, এটা সংক্ষেপে শেষ করে দিই। দাড়ির ব্যাপারে প্রশ্ন করেছিল যে দাড়ি কি করা যাবে। ভাই শর্টকাটে বলে, সময় শেষ হয়ে গেছে যেহেতু। দাড়ির ব্যাপারে কোনো হস্তক্ষেপ করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দাড়ি ছেড়ে দাও, মোজ গোফ কেটে ফেলো, দাড়ি কাটা যাবে না। আজকে দাড়ি তো অনেক স্টাইল হয়ে গেছে না, এখন অনেকে দাড়ি নিয়ে সাইজ করছে না ভাই, দেখবেন হলিউড বলিউড তারা করা আছে না। এটা শুধু আপনি মনে করছেন, আপনার দৃষ্টিতে মনে করছেন এটা শুধু স্টাইল, কিন্তু আমরা কোরআন সুন্নাহ গবেষণা করে দেখেছি এটা ইসলামের একটা সিয়ার, ইসলামের একটা নিদর্শন। আল্লাহর নবীর একটা জীবন্ত সুন্নাহকে ব্যঙ্গ করা, আল্লাহর নবীর জীবন্ত সুন্নাহকে ব্যঙ্গ করে মুসলিম উম্মাহকে প্রমাণ করছে, দেখাচ্ছে তোদের নবীর সুন্নাহ কিনা আমরা ব্যঙ্গ করছি, তা কি করতে পারছিস। মুসলিমদেরকে পরোক্ষ চ্যালেঞ্জ করে দিয়েছে। আর এই মূর্খ জাতীয় যেই যুবকদের সামনে কুফফারদের থরথরে কাপড়িতে কাপড় নষ্ট হয়ে যেত, তারা আজকে যুবকদেরকে প্রোডাক্ট বানিয়ে তাদের সামনে গর্ব করছে। আর যুবকেরা তাদের আইডল আইকন মনে করে, এই যুবকেরাও দাড়ি তাদের মতো করছে না ভাই। খবরদার, এটা হচ্ছে জীবন্ত প্রকাশ্য সুন্নাহ। আপনি যখন মারা যাবেন এটা আপনার দেখা যাবে, অন্য আমল দেখা যাবে ভাই। এই জন্য দাড়ির উপরে কোনো হস্তক্ষেপ করবেন না। দাড়ি কাটলে 5টা কাবিরা গুনাহ হয়। কয়টা বলেন তো? 5টা কাবিরা গুনাহ। আমি একটু করে বলতেছি। 1 নম্বর, মান তারাকা সুন্নাতা ফালাইসা মিন্নি, যে আমার সুন্নাতকে কর্তন করে ছেড়ে দিবে সে আমার কি নয়? উম্মত নয়। যারা দাড়ি কেটে ফেলবে এরা কি নয়? আল্লাহর নবীর উম্মত নয়। আরেকটা কথা বলি, রোমের যে তোর পারস্য যে বাদশা ছিল কিসরা, এর ইতিহাস জানবে না, কারণ এরা তো ইতিহাস পড়ে না। এরা শুধু ওই রবি ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্ত এদের জীবনী নিয়ে ব্যস্ত। আর সিলেবাসটা এইভাবে সাজানো হয়েছে। তো আল্লাহর নবী যখন ওকে দাওয়াত দিয়েছিল না, তখন আল্লাহর নবী দাওয়াত কি করেছিল? ছিঁড়ে ফেলে নাই? ফেলছিল কিনা? শুধু ছিঁড়ে ফেলে ক্ষান্ত হয় নাই, 2 জন তাগড়া নওজোয়ানকে পাঠিয়েছিল আল্লাহ নবী ধরার জন্য, তাই না ভাই? একজন নাম আহাকারাম আর একজন নাম খারখারা। এই 2 জন যুবক যাদের মুখ ছিল অনেক বড় বড়, দাড়ি ছিল না। আল্লাহর নবী তাদের দেখে কি করেছিলেন? কোলাকুলি করেছিলেন, ঘৃণায় মুখ ঘুরিয়ে নিয়েছিলেন। এটা দুনিয়ার কথা বলছি, পরে কালে কি হবে বুঝতে পারছেন। মুখে দাড়ি না থাকার কারণে আল্লাহ নবী ঘৃণায় মুখ ঘুরিয়ে নিয়েছিলেন এবং বলেছিলেন তোমাদেরকে এই দাড়ি কাটার কে নির্দেশ দিয়েছে? ওই 2 মুশরিক মালাউন বলেছিল আমাদের মনিব কেসরা আমাদেরকে দাড়ি কাটতে আর মুছ ছাড়তে বলেছে। তখন আল্লাহর নবী কসম করে বললেন, আল্লাহর কসম, আমার মনিব আমাকে দাড়ি ছাড়তে বলেছে আর মুছ কেটে ফেলতে বলেছে। স্পষ্ট শুনে রাখেন, দাড়ি কেটে ফেলা শয়তানের নির্দেশ, দাড়ি ছেড়ে দেওয়া আল্লাহর নির্দেশ। আপনি কোনটা মানছেন সেটা আপনার ব্যাপার। বুঝেন নাই? 3 নম্বর শুনেন, ওয়ালা আমুরান্নাহুম ফালাইয়ুগাইয়িরুন্না খালকাল্লাহ, সূরা নিসার, যে অবশ্যই শয়তান বলছে আমি আল্লাহর সৃষ্টিকে পরিবর্তন করার জন্য বনি আদমকে উদ্বুদ্ধ করব। 10 বছর বয়সে দাড়ি হয়? হয়? হয় না। তো এই দাড়িটা কেমনি হয়ে গেছে? এটা আল্লাহর সৃষ্টি না ভাই? সৃষ্টি কিনা? কোন স্পর্ধা আপনার, কোন সাহস আপনার যে আল্লাহর এই সৃষ্টিকে আপনি কর্তন করছেন? কত সাহস আপনার! শয়তান আপনাকে বলল আর আপনি আপনার সৌন্দর্য প্রকাশের জন্য বলছেন। আপনার চেয়ে আল্লাহর নবী কম সুন্দর ছিল? কথা বলেন, আপনার চেয়ে কি আমার নবী কম সুন্দর ছিল? আমার নবীর সৌন্দর্যের ইতিহাস শুনবেন, আমার নবীর সুন্দর ইতিহাস দেখে আলোচনা করবেন ইনশাআল্লাহ। সেই নবীর কি দাড়ি ছিল না ভাই? আপনি কিসের কি? আপনি আল্লাহর নবীর সৌন্দর্য, আল্লাহর নবীর সুন্নাতকে কেটে আল্লাহর হুকুমকে অমান্য করে আপনি সৌন্দর্য দেখান। এই সুন্দর ঘৃণা করি, লাথি মারি এই সৌন্দর্যের মুখে, যেখানে ইসলামকে অমান্য করা হয়। আমাদের সম্মান ভালোবাসা শুধু ইসলামের সাথে, যেখানে ইসলাম থাকবে না সেখানে কোনো মুসলিম যে নিজেকে মুসলিম দাবি করবে তার প্রতি কোনো সম্মান ভালোবাসা থাকবে না। আমরা দাড়ি কাটা কোনো লোককে সম্মান করি না, স্পষ্ট বক্তব্য, কোনো দাড়ি কাটা লোককে সম্মান করি না, বরং তাকে ভালোবেসে বলতে চাই যে আপনি আপনার এই ভুল থেকে বেরিয়ে আসেন। যদি ভুল থেকে বেরিয়ে না আসে, সেই গোলামি করে, সেই অপরাধ থেকে থাকে, তাহলে আমরা তাকে বয়কট করি। আরেকটা বিষয়, এটা লানতের বিষয়। দেখেন, লানত থেকে বেঁচে থাকবেন। একটা কথা বলে দিই, আল্লাহর নবী যদি কারোর জন্য লানত করে সে জান্নাতি না জাহান্নামী? হ্যাঁ, বাস বুঝে রাখেন, এটা বুঝেন যে আল্লাহর নবী ওই সমস্ত পুরুষদেরকে লানত করেছে যারা মহিলাদের বেশভূষা অনুসরণ করে। একইভাবে ওই মহিলাদেরকে লানত করেছে যে মহিলারা পুরুষদের বেশভূষা, মানে পুরুষদের মতো সাজতে চাই। এখন দেখেন, এখানে একটা পয়েন্ট আছে, তো অত বলতে পারবো না। তো মহিলাদের মানে সাদৃশ্যতা অবলম্বন করার যতগুলো পয়েন্ট আছে তার 1 নম্বর পয়েন্ট হচ্ছে, আচ্ছা মহিলাদের দাঁড়িয়ে আছে ভাই? আপনাদের এলাকার কোনো মহিলা দাঁড়িয়ে আছে?
তো অনেকে হয়তো মহিলাদের মতো এই করে সেই করে, অনেকগুলো আছে। তো মহিলাদের সাদৃশ্যতা অবলম্বন করার যতগুলো পয়েন্ট আছে, তার 1 নম্বর পয়েন্ট হচ্ছে দাড়ি কেটে ফেলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেয়েদেরকে সৌন্দর্য করেছেন কেশ দ্বারা, আর একজন পুরুষকে সৌন্দর্য করেছেন দাড়ি দ্বারা। তো আপনি দাড়ি কেটে ফেলে মহিলাদের সাদৃশ্যতা অবলম্বন করে আল্লাহর নবীর লানতকে নিজের কাছে চাপিয়ে নিয়েছেন। ইন্না লিল্লাহ। খবরদার, এই লানত নিয়ে কবর যাবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া করি আমাদের প্রত্যেকটা ভাইকে যেন এই পাপাচার থেকে মুক্ত হওয়ার সুবুজ দান করেন, আল্লাহুম্মা আমিন। আর আরেকটা, সেটা হচ্ছে তাশাব্বাহা বিল কুফফার। কাফের মুশরিক দাঁড়িয়ে আছে, আপনি দাড়ি কেটে ফেলছেন। আল্লাহর নবী ইবাদতের ক্ষেত্রেও যদি মুশরিকদের সাথে, ইহুদি খ্রিস্টানদের সাথে কোনো বিষয় মিলে যেত, আল্লাহর নবী কি বলতেন? খালিফুল ইয়াহুদ ওয়ান নাসার। খবরদার, ইহুদি খ্রিস্টানদের সাথে, মালাউনদের সাথে, মুশরিকদের সাথে, বেঈমানদের সাথে মুসলিমদের কোনো বিষয়ে সাদৃশ্য থাকবে না। ভাই কেন দাড়ি কাটছেন বলেন? আপনার কোনো সমুচিত জবাব থাকলে, কোনো সঠিক ব্যাখ্যা থাকলে আমার সাথে বলবেন যে আমি এই কেন দাড়ি কাটছি, ইসলামের অমুক জায়গায় পাইছি। ঠিক আছে না ভাই? এই জন্য দাড়ি কাটা যাবে না। দাড়ি কাটা হচ্ছে চলমান কাবিরা গুনাহ। কি বলেন সবাই বলেন? দাড়ি কাটা কি চলমান কাবিরা গুনাহ, বুঝেন? আপনি ঘুমান, বসে, এই যে এখন বসে আছেন না, যে দাড়ি কাটা লোক হয়, আর এখনো গুনাহ হবে। মানে 24 আওয়ার্স কাউন্টিং, মানে 24টা ঘন্টা আপনার আমল নামে পাপ লিখা হচ্ছে যারা দাড়ি কাটে। এটা চলমান কাবিরা গুনাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম ইমান আমল বিধ্বংসী পাপাচার থেকে, অপরাধ থেকে আমাদেরকে হেফাজত করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।